এভরিওয়ান, রাধে রাধে, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমরা চা খাচ্ছি দুজনে মিলে বসে গল্প করতে করতে। এদিকে টিভিতে একটা মুভি চলছিল। তো আমার আজকে আইব্রো করতে যাওয়ার কথা। তো একবার আমি নিজেই বলছিলাম যাব, আরেকবার নিজেই বলছিলাম যে না, যাব না। কারণ ওদেরকে অলরেডি এখন ওদের ম্যাম পড়াচ্ছে, দিয়ে বলছে এই টাইমটা তো এখন ফ্রি আছো, চলো আইব্রোটা করিয়ে নিয়ে আসি। তারপরেও ফাইনালি আমি রেডি হলাম, দিয়ে আইব্রোটা করতে চলে গেলাম। তো আইব্রো করার পরে ভেবেছিলাম একটুখানি বিশালে যাব, দু একটা জিনিস নেওয়ার ছিল আর কি, কিন্তু খুব একটা যে ইচ্ছে ছিল তাও বলবো না। তো তারপরে মাঝ রাস্তা থেকে আবার ফিরে আসলাম, মাঝ রাস্তাও বলবো না, খানিকটা যাওয়ার পরে দিয়ে স্যালুনে ওর আবার টাইম নেওয়া ছিল। তো স্যালুন থেকে আবার ফোন এসে গেল, 8:30টায় টাইমটা দিয়েছিল। তো আমি বললাম থাক, আর এখন যাব না, রাতও হয়ে যাচ্ছে, থাক দরকার নেই। আর আসলে যাচ্ছিলাম আরও পরের দিন, যেহেতু ওদের এক্সামটা নেই, ছুটি আছে, তো ওই জন্য দেখলাম আজকে গেলে অসুবিধা হতো না। কিন্তু দেখলাম যে সেলুনের টাইমটা ওভার হয়ে গেলে ওর আবার সেলুনে যাওয়াটা হবে না, তো ওর পরের দিন আবার বেরোনো আছে। তো মুখটা আমার কেমন লাগছে, সুন্দর লাগছে, কালো কালো লাগছে, এখন পরিষ্কার লাগছে, এটার জন্য ভালো লাগছে। তোমার ফেস ওয়াশটা নিয়ে আসছি, উল্টান ফেস ওয়াশ। কাল থেকে আর ওই ফেস ওয়াশ করতে হবে। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন বসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ওই দীঘাতে গিয়েছিল, তো দীঘা থেকে কিছু জিনিস এনেছে, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। ঠিক আছে, তো চলো দেখে নাও। এখানে রয়েছে এই প্যাকেটের মধ্যে ভর্তি, এছাড়াও আছে, বাইরেও আছে, তো সব নিয়ে বসেছি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এমনিতে আমাকে এখন খুব ক্লান্ত লাগছে, আমি নিজেও জানি না। আমি একটু আইব্রো করতে গেছিলাম, আসলাম, এসে ভাত বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে শুধু তাহলে ভিডিওটা বানিয়ে নিই, কারণ জিনিসগুলো দেখানো হচ্ছে না। দুদিন তো হতে চললো, দুদিন হয়ে গেছে, এসছে দুদিন মতো হয়েছে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আর কি মন মেজাজও খারাপ হয়ে গিয়েছিল। দীঘাতে আসলে যাওয়ার ইচ্ছে ছিল না, তো এক দাদার জন্য যাওয়া আর কি। সেই দাদা অন্য কারোর সাথে যাবে না ওকে ছাড়া, ওকেই যেতে হবে, তো সেই জন্যই আর কি গেছিলো। ঠিক আছে, তো চলো, নিজের দাদার মতোই বলতে পারো। ঠিক আছে, তো চলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। সবার আগে দেখে নাও, এবার তো ভ্যালেন্টাইন্স ডেতে আমি কোনো গিফট পাইনি, এর আগে এরকম পরপর তো পাই, কিছু না কিছু তো পেয়েছি, কিন্তু এবছর সেরকম কিছু মানে না দিলেও গিফট সেটা যেটাই আনুক না কেন। তো আপাতত এটা নিয়ে এসেছে আমার জন্য ফটো ফ্রেম। তো এটার মধ্যে ফটো আমি সেট করব, এটা অন্য ফটো লাগানো রয়েছে। তো দেখতেই পাচ্ছ আলিয়া ভাটের ফটো রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো এটা বেশ ভারী আছে, এরকম টাইপের একটা কিছু দরকারও ছিল ঘরের জন্য, আমাদের ফটো রাখতে পারবো। তো এটা বেশ টেবিলে সাজিয়ে রাখার জন্য, দেখো বেশ ভালো লাগবে জিনিসটা। তো এই যে ফটো ফ্রেমটা, ঠিক আছে। তো এইটা এনে দিয়েছে, এটার মধ্যে ফটো দেখি সেরকম ভালো ফটো রাখবো, কিছু অন্যরকম বেশ স্টাইলি দেখে। তো এইটা দিয়েছে, বলছি আপাতত এটাই তোমাকে ভ্যালেন্টাইন্স ডেতে আমি দিলাম গিফট হিসেবে, এটা রাখো। তারপরে যেটা দেওয়ার কথা ছিল সেটা আসলে যার কাছে রয়েছে, যার কাছে দিয়েছিল জিনিসটা, সে দিতে পারলো না। তো তার বাড়িতে কিছু সমস্যার জন্য সে দিতে পারছে না। তো আরও আগে দিয়ে দেওয়ার কথা, তো জিনিসটা হাতে আসে তোমাদের অবশ্যই দেখাবো। আজকে দিয়ে দেওয়ার কথা ছিল, আজকেও দিল না। ও বললো দাঁড়াও তোমাকে ওটা দিয়ে নি, তারপরে তুমি দেখিও, এখন ভিডিও করো না যে আমি কি গিফট দিয়েছি। কিন্তু আমি দেখলাম যে না, দীঘার জিনিসগুলো দেখিয়ে দিই। ঠিক আছে, তো গেল একটা জিনিস দেখালাম, তারপরে যেটা হাতে উঠছে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাগটা, এটা হচ্ছে মিষ্টুর জন্য এনেছে, এরকম একটা ব্যাগ। আসলে ওর এরকম টাইপের ব্যাগ খুব পছন্দ, এমনিতে ওর ব্যাগটা কিছু নেই বলতে গেলে। মিষ্টুর একটা ব্যাগ এর আগে দিদি দিয়েছিল ওই মেলা থেকে কিনে, ক্রিসমাসের মেলা থেকে, তারপরে এই যে এইটা নিয়েছে। তো এর মধ্যে না কিছু গিফটে পাওয়া আছে, আমি কোনটা কি আমি ঠিক এখন বলতে পারলাম না, তোমাদেরকে শুধু পরপর দেখিয়ে দিচ্ছে, কারণ এটা বৌদির দেওয়াও আছে, মানে দাদার মিসেস যে দাদাদের দেওয়াও কিছু আছে এর মধ্যে জিনিস, কোনটা কি আমি সেটা মনে করতে পারছি না। ঠিক আছে, সুন্দর লাগবে, এটা সাইডে নেওয়ার মতো। ঠিক আছে, এটা সাইডে এরকম ভাবে নিতে পারে। অ্যাকচুয়ালি এটা বড়দেরও, এটা মনারও পছন্দ হয়ে গেছে। মনার জন্য যে ব্যাগটা এনেছে, মনা আবার ওটা নিতে হয়েছিলাম। এটা হচ্ছে মিষ্টুর জন্য, আর এই যে মনার জন্য এই ব্যাগটা এনেছে। এই যে এই ব্যাগটা মনার জন্য। মনার না এমনি অনেক ব্যাগ আছে, কিন্তু এরকম টাইপের ব্যাগ নেই বলে ওর জন্য এইটা এনেছে। নাকি দিয়েছে বৌদি আমি ঠিক জানি না, ও নিজে কিনেছে নাকি দাদারা দিয়েছে সেটা আমি বলতে পারছি না, এখন সঠিক কোনটা কি আমি বলতে পারবো না। তো যাই হোক, তো এই ব্যাগটা ও বলছে না, এই ব্যাগও নেবে না, এরকম টাইপের একটা নেবে, অন্যরকম ডিজাইনের। ওনাকে দেখেছে ধর্মতলায় না কোথায়, তো যাই হোক সেখান থেকে নেবে। ঠিক আছে, নিচ তাহলে নিয়ে নিবি। ঠিক আছে, তো আমি বললাম তুই তাহলে এটা নিয়ে নে। তো মিষ্টুকে পেন্সিল বক্সটা দিয়ে দেয়, যে পেন্সিল বক্স এনেছে একটা, দেখো এই পেন্সিল বক্সটা।
তো এটা দিয়ে বলছে না পেন্সিল বক্সটা আমি নেবো, মনাই পেন্সিল বক্সটা নেবে, এটা নিয়েছে, বলছে আমার পেন রাখার জন্য আমি নেব, ওর এটা পছন্দ খুব হয়েছে। মানে এরকম জিনিসটা ওর নেই, অনেক আগে এনে দিয়েছিল, সেটা অনেক বছর আগে নষ্ট হয়ে গেছে, তো ওর এই জিনিসটা খুব পছন্দ দিয়ে বলছে, দিয়ে ওই জন্য বলছে না আমি এটাই নেবো, এটা আমি নেবো না, আমি অন্যরকম কিনে নেবো। মানে মেন হচ্ছে এরকম টাইপের ব্যাগ ওর পছন্দ ছিল, ঠিক আছে। তো এটা নিয়েছে মনা, এটা নেয়নি। তো আমি বললাম এটা নে, এমনকি মিষ্টুও বললো ঠিক আছে তুই নে, কিন্তু নেবে না, ঠিক আছে, ও কিনে নেবে নিজের পছন্দ মতো। তো এটা আমি ব্যবহার করব, ঠিক আছে। এই ব্যাগটা তোমাদের সব খিচুড়ি পাখি সব দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, একসাথে করে। তো এই ব্যাগটা, এই যে দেখলে এই ব্যাগটা, ঠিক আছে। আচ্ছা গেল পেন্সিল বক্সটাও দেখিয়ে দিলাম, এই যে এই পেন্সিল বক্সটা। ফটো ফ্রেমটা সবার আগে দেখালাম, এই যে ফটো ফ্রেমে কি ফটো রাখি সেটা তোমরা দেখবে। তারপরে এনেছে আরও দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার বিশেষ জিনিস, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা যেও আমার জন্য এনেছে। তো এটা মনে হয় ও নিজেই কিনেছে। তো ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে আমার এটা সবথেকে বেস্ট লেগেছে। তো ওই এনেছে, কারণ যদি বৌদি দিত তাহলে হয়তো এর মধ্যে কিছু সিঁদুর দিতে, মানে খালি সিঁদুরের কোটো দিতে নেই, সেটা মনে হয় ও তো জানে না, ওই কিনে এনেছে। তো এটা এই যে এরকম একটা সিঁদুরের কোটো সত্যি আমার খুব দরকার ছিল, মানে এরকম কৌটোগুলো আমার খুব পছন্দ। এর আগে একটা আমাকে বান্ধবী দিয়েছিল, আমার বান্ধবী, তো ওটা না অনেক বছর আগে, তো ওটা আমার কী কারণে কোথায় হারিয়ে গেল, নাকি ভেঙে গেছিলো, নাকি খেলনা হিসেবে ওদের খেলনার মধ্যে ঢুকে নষ্ট হয়ে গেছে, আমি ঠিক মনে করতে পারছি না। তো ওটা খুঁজেছি, অনেক খুঁজে পাইনি, কোথায় যে কিসের সাথে মিশে গেছিলো ভগবান জানে। তো যাই হোক, সেই জন্য আমার এইটা জিনিসটা খুব পছন্দ হয়েছে। দেখো, তো এই সিঁদুরের কৌটোটা এনেছে, তো এটার মধ্যে আমি সিঁদুর রাখবো, এরকম একটা কৌটো সত্যি খুব দরকার ছিল। খুব সুন্দর এই সিঁদুরের কৌটোটা, দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ, গেলে অনেক বড় সড়ো আছে। আর তারপরে দেখাচ্ছি তোমাদের আরো জিনিস। আর এই যে ক্লিপটা বৌদি দিয়েছে আমাকে, এই যে ক্লিপটা, ঠিক আছে। তো এই ক্লিপটা আমার জন্য, মানে এত বড় ক্লিপটা আমার চুল ছাড়া কারো চুলে হবে না। আর তারপরে তো দেখো এই যে এই জিনিসটা এনেছে, এইটা 3টে এনেছে, ঠিক আছে, একটা খুলে দেখাচ্ছি তোমাদের, এবং 3টে এনেছে। তো আমার যা দরকার, আমার 4টে হলে ভালো হতো, যখন এনেছে এই 4টে আনতে পারতো। তো দেখি কাকে কোনটা দিই, চিন্তা করছি এখনো। তো এই যে এরকম টাইপের, দেখো কি মানে কি বলে দেখে জানো বাবু, কি হোল্ডার, যাই হোক। তো ঠিক আছে, কটা কি রাখা যাবে দেখি। 1 2 3 এই দেখো জিনিসটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছি, এর ভেতরেও মনে কিছু রাখা যাবে, এখানেও রাখা যাবে, 5টা চাবি রাখা যাবে, এখানে 5খানা চাবি। জিনিসটা খুবই সুন্দর, দীঘা সমুদ্র সৈকতে লেখা রয়েছে, দীঘা সমুদ্র। আমি এ জন্মে দীঘা আমার যাওয়া হবে কিনা জানি না, দীঘা আমাকে অনেকবার বলেছে দীঘাতে যাওয়ার জন্য, কিন্তু কি জানি দীঘাতে যাওয়ার জন্য না আমার মন টানে না, আমার মন টানে ওই পুরীতে যাবো, মানে আবার ইচ্ছা পুরীতেই যাবো। আমি কি জানি দীঘা সমুদ্রে যাওয়ার খুব একটা আমার ইচ্ছা নেই, দীঘাতে ঘুরতে যাবো, মনে হয় যেন সেই দীঘা যাওয়ার পরিবর্তে পুরীতে যাই, তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে, এক কাজে 2 কাজ হয়ে যাবে। জগন্নাথ দর্শনও হয়ে যাবে ভালোভাবে, যেটা আমি প্রথমবার গিয়ে করতে পারিনি ভালোভাবে, কারণ তখন ওই জগন্নাথের স্নান যাত্রা চলছিল, তো সামনে সেরকম কাছ থেকে দর্শন করতে পারিনি, দূর থেকে করতে হয়েছে। আর বাকি সে সময় তো জানোই মন্দির থেকে জগন্নাথকে বের করে ফেলা হয়। তো গেছিলাম ভালো সময়, ভাগ্যে থাকলেই ওই রকম সময় যাওয়া যায়, কিন্তু ওই যে জগন্নাথকে যে একটা দেখবো মন ভরে, সেইটা করতে পারিনি আর কি কাছাকাছি। তো সেটার জন্যই আমার আরেকবার যাওয়ার ইচ্ছে আছে, পুরীতেই যাবো আর কি, এক কাজ 2 কাজ হবে, মানে তীর্থও হয়ে যাবে, জগন্নাথ দর্শনও হবে, আর পুরীর সমুদ্রের কাছে তো কোনো সমুদ্রই কাটে না, তো সেটাই আর কি। তো ওই জন্য ইচ্ছা আছে, যদি আবার যাই তো পুরীতেই যাবো, দীঘাতে যাবো না, দীঘাতে যদি পরবর্তীকালে দেখবো, কিন্তু আমার আপাতত পুরীতেই যাওয়ার ইচ্ছে। আর একটা অদ্ভুত জিনিস এনেছে, যেটা খুব ইন্টারেস্টিং। বাবু দে তো তোরটা, যেখানে এটাই তোরটা নাকি, এরকম দেখো ললিপপ এনেছে, এরকম ললিপপ না এগুলো, কি এগুলো, ক্যান্ডি ফ্লাওয়ার, এরকম করে খেলে। ও আচ্ছা, ক্যান্ডি ফ্লাওয়ার, এগুলো এটা আমার। আচ্ছা এটা বাবু দেখা তো, এটা কেমন, দেখো কত বড়, তুমি তো সাইড দেবো। আচ্ছা, তো এইগুলো দেখিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমাদের সব দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমার ভ্যালেন্টাইন্স ডে যে আসল গিফটটা তোমাদের দেখাতে পারলাম না, ওটা আমিও জানতাম না ওটা আসলে কি, তো আমাকে বাধ্য হয়ে বলেই দিয়েছে, যেহেতু জানে যে দিনটা পেরিয়ে গেছে, তার জন্য আমাকে বাধ্য হয়ে বলেছে যে আমি তোমাকে যেটা দিতাম সেটা আমি এই যে ঘুরা এটা নাকি যত এরকম, ও বাবা কি সুন্দর জিনিসটা, হ্যাঁ
এরকম, এই যে এরকম ক্যান্ডি ব্লক, সুন্দর জিনিসটা কিন্তু। প্রথমে ক্যান্ডির মতো এরকম থাকে, ললিপপের মতো, আমি ললিপপ ভাবছিলাম, দিয়ে এরকম ফ্লাওয়ারের মতো হয়ে যায়। দেখো ফ্লাওয়ারের মতো এটা খেলা যায় এরকম করে। জিনিসটা খুব সুন্দর। এটা দুটো এনেছে দুজনের জন্য, ওদের দুজনের জন্য এটা এনেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আর আমাকে একটু ভীষণ টায়ার্ড লাগছে, কারণ ফিল করছি ভীষণ টায়ার্ড, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে। দুপুরে একটু ঘুমায়নি, বিশ্রাম হয়নি, তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। মানে ইদানিং আমার এমন হয়েছে, দুপুরে যদি একটু বিশ্রাম না করতে পারি আমার মানে আর শরীর দেয় না। মানে কি বলবো, মানে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে দুপুরবেলা একটু ঘুমোনো। এই কদিন একদম টানা ঘুমিয়েছি কদিন পর পর, আজকে ওর জন্য ঘুমোতে পারিনি বলে আমার এখন মনে হচ্ছে না ঘুমোতে পারলে শান্তি, আমার চোখ বন্ধ হয়ে আসছে, ওর জন্য আর বেশি টায়ার্ড লাগছে আমাকে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে, গুড নাইট।